আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ আমি বানাবো একদম খাস্তা আর মুচমুচে বেগুনি, যেটা খেলে মনে হবে দোকান থেকে কিনে এনেছি। এই ব্যাটারটা ঠিক মতন বানাতে পারলে বেগুনি হবে সুপার ক্রিস্পি। তেল ভালো করে গরম হওয়াই খুব জরুরি, তাহলে বেগুনি হবে একদম পারফেক্ট। দেখুন কি সুন্দর ফুলে উঠছে আর কি দারুণ রং হয়েছে। বিকালে নাস্তা হোক বা ইফতার, গরম গরম বেগুনি হলে সবাই চাইবে। আর একটা খুব কম উপকরণ আর সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে ফেলুন এই ক্রিস্পি বেগুনি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এবার আমি নিয়ে নিয়েছি একটা বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। বেগুনটা ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে একটা ঝুড়ির মধ্যে আমি পানি ঝরাতে রেখে দিয়েছি। এবার যখন পানিটা ঝরে গেল তখন ওপর থেকে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আমি রেখে দিলাম। এবার আমি বেটারটা তৈরি করে নেব। একটা নিয়ে নিলাম বাটি, 1 কাপ নিয়ে নিলাম বেসন, আর 1/2 কাপ নিয়ে নিলাম চালের গুঁড়ি, আর 1 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম এখানে বেকিং সোডা 1/2 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই ব্যাটারটা ঠিক মতন বানাতে পারলে বেগুনি হবে দোকানের মতন মুচমুচে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি বেসনটা। এভাবে ফেটিয়ে ব্যাটারটা আমি তৈরি করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এবং দেখিয়ে নিলাম কতটা ঘনত্বটা হয়েছে। খুব পাতলাও না, খুব মোটাও না। এবার আমি গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে গেল ওপর থেকে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেল, এখানে বেগুনি ভাজার জন্য তেলটা খুব গরম করে নিতে হবে। এবার আমি বেগুনটা বেসনের মধ্যে দিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার একটা একটা করে বেগুনিগুলো আমি ছেঁকে নেব। এভাবেই লাল লাল মুচমুচে করে ভেজে নিচ্ছি। এই স্টেজে হালকা করে উল্টিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসেছে। বেগুনি ভাজার সময় ধৈর্য খুব জরুরি, তাহলে হবে একদম খাস্তা আর পারফেক্ট। আবারও আমি একটা বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে আবার ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আবার উল্টিয়ে পাল্টিয়ে আমি বেগুনিগুলো এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছি। আঁচ একদম বেশি রাখবেন না, তাহলে বাইরে রং হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। যদি দেখেন তেল বেশি ঠান্ডা, তাহলে বেগুনির তেল টেনে নেবে, তাই তাপমাত্রা ঠিক রাখা খুব গুরুত্বপূর্ণ। এভাবে সব কটা বেগুনি ভেজে নিলাম আমি। ভেজে একটা টিস্যু পেপারের থালার মধ্যে আমি রেখে দিলাম। এভাবেই খুব সহজে বানিয়ে ফেলুন মুচমুচে বেগুনি। আপনারা বেগুনি কিসের সাথে খেতে পছন্দ করেন, মুড়ি না চাটনি? কমেন্টে জানাবেন। আর চম্পা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসছে আরও মজার রেসিপি। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।